ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের এই জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি নির্বাচনের পূর্বে তার যে ওয়াদা, সেই ওয়াদা পূরণের জন্যই আজকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এই সরকার প্রধান বিএনপির সরকার, এই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদের সরকার গঠন করার সুযোগ দেন, তাহলে আমরা কৃষক কার্ড দেব, কৃষকদের জন্য বীজ দেব, সার দেব এবং কৃষি পণ্য বিতরণ করব। সেটার প্রমাণ পাইলেন আজকে। ধান মানে বীজ, তারপরে আপনার অন্যান্য বীজও পাবেন, এর পরবর্তীতে সার পাবেন, পাচ্ছেন। এগুলি সরকারের প্রতিশ্রুতি ছিল। 1.5 মাসও হয় নাই কিন্তু, তাই না? 2 মাসও হয় নাই। এই অবস্থার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড বলেছিলেন মাদের জন্যে, মেয়েদের জন্যে, সেটাও আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে। আপনারা জানেন এই যে কৃষক কার্ডটা যেটা দেওয়া হবে আপনাদের আগামী 14ই এপ্রিল, 1 বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষক কার্ড। কৃষকরা কার্ড পাবেন এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা বীজ, সার, কৃষি পণ্য পাবেন। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি না? জবাব দিতে হবে তো কৃষক ভাইদের, ঠিক আছে? হ্যাঁ, এবং আপনারা জানেন কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠন করার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাদের যে কৃষি ঋণ ছিল অনেকের, 10,000 টাকা মওকুফ করছে না? কি মাফ করে দিছে না? লাগবে না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে 91 সালে এসে করছিল 5,000 টাকা মওকুফ, আর এবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই ধারায় 10,000 টাকা মওকুফ করলেন, ঠিক না? যে বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, পারছেন? এবার ভোট দিচ্ছেন 17 বছর পরে। অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন এবং তার যে হ্যান্ডস ছিলেন, সমস্ত ডিসি, ইউনো, এসপি, ওসি সহ সকল কর্মকর্তারা, সকল বিভাগের কর্মকর্তারা, প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিরপেক্ষভাবে যে যেখানে দায়িত্বে ছিলেন তারা নির্বাচন করেছেন। সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই তো আজকে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আল্লাহর রহমতে আসছে। তারপর কিছু কিছু সিট চলে গেছে, এটা অন্য কারণে। যারা নাই তারা ভোটটা দিয়ে দিচ্ছে ওদিকে, বুঝতে পারছেন না? এরকম অনেক হয়েছে। যাই হোক, আমি সেদিকে যাব না। আপনাদের প্রতি আমার অনুরোধ, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের স্বার্থ রক্ষা করে, বিএনপি জনগণের প্রতি আস্থা রাখে, বিএনপি জনগণের প্রতি আস্থা রেখে সরকার গঠন করেছে, আগামী দিনে আস্থা রাখবে এবং আপনারা বিএনপির পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের এই ভাবনায়ক, রাজপথে লড়াকু সৈনিক, আমাদের অভিভাবক বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। আমাদের অভিভাবক আল্লাহ জামানুল্লাহ আমানকে আল্লাহ তাআলা দয়া করে ফেসিবাদের আতঙ্ক ব্যারিস্টার ইরফান নামন উনিকে আপনি কবুল করে নিন। আজকে এখানে জনাব মোহাম্মদ আল মামুন স্যারকে, জনাব মোহাম্মদ আল মামুন। এই আপনি তো হইল চাপেন না একটু। تقبل منا إنك أنت العظيم. اللهم آمين. ربنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সময় চারাগুলো দিয়ে আপনারা আউশের উৎপাদনকে ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং ভবিষ্যতে স্যারের পরামর্শে আমরা ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। আমি আজকে সম্মানিত প্রধান অতিথি একটু ধরে রাখেন স্যার, স্যার ধরে রাখেন। ওকে, থ্যাংক ইউ। কয়েকজনের মাধ্যমে বিতরণ করছি। পরবর্তীতে সবার
যে ভিডিও কাজ সেটা এখানে সংরক্ষিত আছে। আপনারা ছিল